শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 68-69। পরিবারের সবার কথায় আবির শান্ত হলো, ছুটে যেতে চাইলো মেঘের কাছে। আরিফ আবিরের হাত জাপটে ধরে বলল, ভাইয়া ভাবির কাছে তুমি পরে যেও, আগে আমাদের সাথে চলো। আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল, ভাবির ইমার্জেন্সি সিজার করা লাগবে, সেখানে কিছু ফর্মালিটিস আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করলো, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো। অতঃপর ইকবাল খান প্রশ্ন করলো, আবির তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে? আবির বলল, জি কয়েকদিন আগেই জেনেছি, কিন্তু মেঘকে জানাইনি। আবির ইকবাল খানকে উদ্দেশ্য করে আবারও বলল, কাকামণি আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। ইকবাল খান বলল, তাড়াতাড়ি চল, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় 20 মিনিট পর, মেঘ, এই মেঘ। আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস, যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এসেছেন আহিয়ার আব্বু? আবির মেঘের এক হাতটা চেপে ধরে বলল, আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়ল না, জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত মেঘের সাথেই থাকতে চায়। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। মেঘ বলল, আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয়ও আপনি আমার আহিয়াকে দেখবেন, ওর কিছু হতে দেবেন না। আবির বলল, আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার ফিরে এসো সুস্থ হয়ে, আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমরা দুজন দুজনের জন্য বাঁচব। মেঘ বলল, না না আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন, আর হ্যাঁ আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি। বলেই মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে জাপটা ধরল নিজের বুকে। আবির বলল, আমি কিছু হতে দেব না তোমার, দেখো সব ঠিক হয়ে যাবে, আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু, আবারও সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর নার্স সকলে স্তব্ধ। ডক্টর ইশারা পেতে আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়লো। ধপাস করে বসে পড়লো অপারেশন থিয়েটারের বাইরে। আশেপাশে সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামীর দেখায় ব্যস্ত। অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির। এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির, দুহাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির। দীর্ঘ 1 ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, ডক্টর আমার মেয়ে কেমন আছে? ডক্টর হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর আছে। আবির বলল, সুখবর? ডক্টর বলল, জি, একটা অপারেশন সাকসেসফুল, আপনার মাশাআল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করলো, আর আমার মেঘ? ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্ট ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জ্বরের অপারেশন করার প্রয়োজন হয়নি, আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ। আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডক্টর। ডক্টর বলল, ইটস ওকে মিস্টার খান। আবির বলল, আমার সন্তানেরা আর তাদের মা কোথায়? ডক্টর বলল, পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে দেওয়া হবে। বলে ডক্টর হাসি মুখে চলে গেল। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2টা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত 24 ঘন্টায় খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল।
আদির পর বহু বছর কেটে গেছে, এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আজ মেঘ আবিরের সন্তানেরা শিশূন্যতাকে পূর্ণতা দিয়েছে। আবির খুশিতে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আলী আহমেদ খানও ছেলেকে সান্ত্বনা দিল। মালিহা খান হালিমা খানকে জড়িয়ে ধরল, সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা, মিম, মাহমুদা খান ও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো। ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে, কিন্তু ইতিমধ্যে আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে। আসিফ ছুটে গেল ডাক্তারকে ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালের কয়েকটা সেলের স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিল। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। তানভীর বলল, ডক্টর, ভাইয়ার কি অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকেই অসুস্থ। ওনার মাথায় কিছুটা ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন। কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে। ডক্টরের কথা শুনে সকলে আঁতকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে আবার ওনার টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী 1 মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলে একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, তানভীর, আমরা আবিরের কাছে আছি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। তানভীর বলল, ঠিক আছে, তোমরা ভাইয়ার খেয়াল রেখো, আমি যাচ্ছি। সন্ধ্যা 7টা। আবির পিট করে চোখ খুলছে। হঠাৎ চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কীভাবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। রাকিব বলল, কিরে আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেঘ কই, আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল, আমাকে ওদের কাছে নিয়ে চল। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তুই একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিহা খান ও আকলিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলেই মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানভীর, বন্যা, মিম ও আদি তো ছোট্ট বাবু সোনাদের ছাড়তেই চায় না। মালিহা খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের পাশে ঘুমাচ্ছে। মেঘ! আবিরের কণ্ঠ শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল। আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো। 2 মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো। তারপর মেঘের বাপাশ থেকে আস্তে আস্তে 2 বেবিকে একসাথেই কোলে নিল। পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুইটা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করলো। আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়ার আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের বেডের পাশে গিয়ে বসলো। আবির বলল, আহিয়ার আম্মু। মেঘ বলল, আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল। আবির বলল, চুপ, এসব কথা আর না। আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতেই ছিঁড়ে দেব, তবুও তোমায় কখনো কোথাও যেতে দেব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই পুচু সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো? মেঘ বলল, মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন।
এখন ছেলের নামটাও আপনিই রাখেন। আবির বলল, খানিকটা ভুল বলেছ, তখনও আমাদের বিয়ে হয়েছিল, শুধু তুমি জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো।